বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথী, আমরা আজকে যে বিল্ডিং বালাখানা বানাচ্ছি এ ঘরে আমাদেরকে রাখবে না। যতক্ষণ আমার শরীরে জীবন আছে, আমার নিঃশ্বাস চলছে, আমার দাম আছে, সবাই ভালোবাসছে, হ্যাঁ সম্পর্ক নিয়ে রাখছে। চাচা বলছে, ভাই বলছে, আব্বা মামা, কত মহব্বত, কত ভালোবাসা। কিন্তু ভাই এখন যদি মৃত্যু হয়ে যায় সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেউ আর রাখবে না। আমার নামটাও পাল্টে যাবে, নাম হয়ে যাবে কি লাশ, নাম হয়ে যাবে লাশ। কখন লাশ আসবে, কখন লাশ মাটি হবে এই কথাই বলবে। তো এসে ভাই দুনিয়া, বুঝলি না, দুনিয়ার মোয়ে ভাই না পড়ি। আজকে মানুষ মানে পাগলের মতো দুনিয়ার পেছনে ছুটছে, দুনিয়ার পেছনে মেহনত করছে। কেরালা, সৌদি, চেন্নাই, দুবাই যাচ্ছে, মেহনত করছে। আর মেহনতে পয়সা নিয়ে এসে মানে বাড়ি বানাইছে, বাড়িকে সুন্দর কি মানে সাজাইছে, চাকচিক্য করে মানে বাড়ি মার্বেল টালি বসে একদম ভিআইপি বাড়ি বানাচ্ছে। কিন্তু আফসোস সে বাড়িতে এসে বাস করতে মানে পাচ্ছে না গো। তাই এটা কত বড় বেকুবি যে বাড়ি ঘর সব মানে ঠিক হলো, ওর মানে মৃত্যু হয়ে গেল। ও সব থাকলো, ও দুনিয়া ছেড়ে ওকে কবর একা রেখে আসলো। ওই জন্য এরকম বোকামি যেন আমরা না করি ভাই। দুনিয়া করতে হবে প্রয়োজন মতো, আখিরাত বানাতে হবে ঠিকঠাক। কারণ আখিরাতে যে চিরস্থায়ী জিন্দেগি, মৃত্যু দিয়ে শুরু হবে আর মৃত্যু হবে না। তার জন্য আমাদেরকে মেহনত প্রস্তুতি এখান থেকেই নিতে হবে। একটা বাস্তব ঘটনা বলছি, মকরহাবা হাটের ওইদিকে একটা ছেলে সৌদি গিয়েছিল, 10 বছর মেহনত করেছে। 10 বছর সে সৌদিতে মানে বাইরে থেকেছে, টাকা পয়সা ইনকাম মানে করেছে, বহু টাকা মানে কামিয়েছে, বাড়িতে মানে পাঠিয়েছে, রাস্তার কোলে ভিআইপি বাড়ি সে মানে বানিয়েছে, সুন্দর বাড়ি বানিয়েছে। আর ও সে ছেলে সৌদিতে এখন আছে, কাজে আছে। এবার বাড়ি সব কমপ্লিট হয়ে গিয়েছে, বাড়ি মানে উদ্বোধন করবে, এলাকার মানুষকে কিছু নিমন্ত্রণ করবে, আত্মীয় স্বজনরা আসবে, তারপরে একটা অনুষ্ঠান হবে, তারপরে ওই বাড়িতে উঠবে, এরকম প্ল্যান মানে প্রোগ্রাম করেছে। তো সে বাড়ির কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার সে অনুষ্ঠানের দিনও মানে করেছে। আর সে ছেলেকে বলেছে, তুমি বাড়ি এসো, আমাদের বাড়ি ঠিক হয়ে গেছে, তোমারই বাড়ি ঘর অমুক দিনে অনুষ্ঠান হবে, তোমরা আসতে হবে বাড়ি। তো সে ছেলে বলছে, আব্বা খুব ব্যস্ত আছি, কাজের খুব মানে চাপ আছে, এখন যাওয়া মানে যাবে না খুব। আব্বা মা বলছে, তাই হয়, তোমার টাকার ঘর, তুমি মেহনত করে টাকা পাঠিয়ে ঘর হইলো, আর তুমি থাকবা না বাড়িতে, তাহলে কি অনুষ্ঠান হবে? এটা তো হতেই পারে না, অতএব তোমার বাড়ি আসতে হবে, মানে চাপ দিয়েছে। তো ছেলে বলছে, ঠিক আছে আমি আসছি, কিন্তু আমার খুব সময় কম, আমি বেশি দিন থাকতে মানে পারবো না খো। আমি যাবো হয়তো আগামীকাল কি হয়তো প্রোগ্রাম, আমি আজকে মানে বাড়িতে ঢুকবো, 2 দিন থাকবো, তারপর আবার আমি চলে আসতে হবে, বেশি দিন থাকা মানে যাবে না। তো ভাই সেই মোতাবেক সেই ডেট মানে করা হয়েছে। এবার আগামীকাল কি মানে অনুষ্ঠান, আর আজকে মানে সেই ছেলে মানে বাড়িতে ঢুকবে, আত্মীয় স্বজনকে সব বলা হয়েছে, আত্মীয় স্বজন সব মানে আসছে। তারপরে কি হয়েছে, ওই গাড়ি মানে ভাড়া করেছে, এবং সেই গাড়ি মানে ভাড়া করে সেই ছেলেকে আনতে গিয়েছে, 4 চাকা মানে ভাড়া করেছে, ছেলেকে আনতে গিয়েছে, প্ল্যাটফর্ম থেকে মানে নিয়ে আসবে। এবার সে জাহাজে ওখানে নেমেছে, নামার পরে যখন সে আসবে বাড়ি, তো সে গাড়িতে মানে উঠেছে, ওঠার পর আস্তে আস্তে বলছে আমার বুকে যন্ত্রণা করছে, বুক ধরেছে। হঠাৎ আমার বুকে কী হলো, বুকে যন্ত্রণা করছে। দিয়ে আস্তে আস্তে মানে বেরিয়ে চলেছে, দিয়ে বাড়ি না নিয়ে এসে সরাসরি নিয়ে গেছে মানে স্বাস্থ্যকেন্দ্রে, ডাক্তারবাড়ি নিয়ে গেছে, বড় চেম্বার। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা চিকিৎসা করবে, দেখছে এমতো অবস্থায় বলছে আরও মানে যন্ত্রণা মানে বেরিয়ে যাচ্ছে, দিয়ে আর মানে ওইখানে আর ডেড বডি হয়ে গেছে, হার্ট অ্যাটাক করেছে। ওইখানে হার্ট মানে ব্লক হয়ে মানে মৃত্যু হয়ে গেছে ভাই, মৃত্যু হয়ে গেছে। তো এ হেসে মানে দুনিয়া, এ হেসে মানে ধোঁকা, সমস্ত মানে প্ল্যান প্রোগ্রাম অনুষ্ঠান সব কী হলো, সব মানে শেষ হয়ে গেল। এবার যারা আনতে গিয়েছিল সেই গাড়িতে ছিল, তারা বলছে যে এ খবর তো বাড়িতে দেওয়া যাবে না, কী বললে বাড়ি দেবো, যে সবাই জানছে যে রহিম ভাই আসছে, বাড়িতে অনুষ্ঠান, আর সে মানে মৃত্যু হয়ে গেছে, তার লাশ নিয়ে আমরা আসছি, এ কথা বলবো কী করে যে সে মানে মারা গিয়েছে? তো ভাই কেউ মানে বলতে পারছে না, বলছে কি যে এমনি চললো, আমরা লাশ নিয়ে বাড়ি যাই, আপনি মানে জানতে পারবে, ও বলার কোনো প্রয়োজন নাই। তাই বলে সে লাশ ভাই নিয়ে মানে চলে আসছে। দেশে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে, 8টা 9টার মতন মানে বেজে গিয়েছে। এবার সে যখন ঢুকিছে গাড়ি,
সবাই আসছে, যে রহিম এসছে, যাই দেখছে সবাই মানে মন মারা কাঁদছে সব। কী হলো, তো যে রহিম ভাই মারা গিয়েছে। সবাই আজব তাজ্জব হয়ে গেছে যে একই কথা, ছেলে আসছে, ভালো ছেলে, গাড়িতে উঠেছে শুনলাম, আবার ছেলে মারা গিয়েছে। তো হ্যাঁ, এই হয়েছে ভাই দুনিয়া, এটা হয়েছে দুনিয়া। এবার সে লাশ ভিতরে নিয়ে গিয়েছে, এবার সবাই মানে কাঁদছে, সমস্ত মানে অনুষ্ঠান যে একটা সুখ আনন্দ সব কী হলো নিমিষে মানে শেষ হয়ে গেল। এই এসে মানে দুনিয়া। তো কি সব যখন শেষ হয়ে গেল, এবার কি হবে, ওই লাশ তো মানে রাখতে হবে কোথাও। তো সে কী করবে, লাশ একটা চৌকির এসে চোখের পরে রেখেছে। এবার রাত্রি হয়ে গেছে, সবাই বলছে যে লাশ সকালে মাটি হবে, এখন তো মাটি দেওয়া মানে যাবে না, সকালে মাটি দিতে হবে। তো বুঝতে, তাহলে লাশ তাহলে থাকবে কোথায়? তো কেন, আব্দুর রহিমের তো ঘর, ও তো ঘর মানে বানিয়েছে, টাকা পয়সা মানে পাঠিয়েছে, ওয়ার্ল্ড বিল্ডিং, তো ওই ঘরে মানে তুলবো, ওই ঘরে ও থাকবে আজকে রাত্রিটা, সকালবেলাতে মানে মাটি হবে। তখন ভাই ওই বাড়ির মানুষ কি বুঝছে, না ও লাশ ঘরে উঠানো যাবে না, ঘরে লাশ উঠাইলে আমরা পরে আর ওই ঘরে থাকতে পারবো না, আমাদের ভয় লাগবে, অতএব ও ঘরে আর লাশ নেওয়া হবে না, ওই বাইরে রেখে দাও। তো এই হিসেবে ভাই দুনিয়া। তারপরে কী করলো, ওই যে বাইরে চকি ছিল, সে চকি 4-5 তারিখ খুঁটি পোতা হলো, খুঁটি মানে পোতার পরে একটা পলিথিন উপরে টাঙিয়ে ওই বাইরে মানে রেখে দিল, ঘরে আর তুললো না। তো এই হিসেবে ভাই দুনিয়া। ওর যে 10 বছরে মেহনতের পয়সা, মেহনতের টাকা, ওর কী কাজে লাগলো, সব শেষ হয়ে গেলো কিনা ভাই, সব ধোঁকা। কিন্তু মানুষ ভাই এরকম ভাই দুনিয়ার পেছনে ভাই ছুটছে ধোঁকার মতো। তো এই হিসেবে ভাই দুনিয়া। ওই লাশ কিন্তু আর ঘরে মানে উঠায়নি। তো আমি যে ভাই বিল্ডিং বালাখানা বানাচ্ছি, এই ঘর আমাকে ভাই রাখবে না, আমাকে ঘরে রাখবে না, ঘরের বাইরে মৃত্যু হইলে আমাকে ঘরে আর উঠাবে না। এই হিসেবে ভাই জিন্দেগি। ওই জন্য দুনিয়া ভাই ধোঁকা, ওই জন্য দুনিয়া ধোঁকায় ভাই না পড়ি। আল্লাহ পাক পাঠিয়েছে দুনিয়াতে আখিরাতকে বানানোর জন্য। আখিরাতে যে চিরস্থায়ী জিন্দেগি, যেটা মৃত্যু দিয়ে শুরু হবে আর মৃত্যু হবে না। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য তৈরি হয়, ইমান আমলকে বানায়, সে এসে সব থেকে বুদ্ধিমান, সব থেকে সমঝদার আদমি। আজ যে ক্ষণস্থায়ী ধোঁকা, নট গ্যারান্টির দুনিয়া। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, চাচা বা বাবজি আপনার বয়স কত, সবাই বলতে পারবে। যদি বলা হয় আর ক বছর বাঁচবেন, তো কেউ ভাই বলতে পারবে না। তার মানে কি নট গ্যারান্টি, তাই না? আমি বেঁচে আছি, এটাই আশ্চর্য। মৃত্যু একটা ঘটনা, যে কোনো মুহূর্তে কি ঘটনা ঘটে যাবে। আর ঘটনা ঘটে গেলে কি এলাকায় খবর হবে, গ্রামবাসীরা একটা জমা হবে, হ্যাঁ, কাঁধে নিয়ে গিয়ে অন্ধকার কবর একা রেখে আসবে, নিজের আমলটাই সঙ্গে যাবে। ওই জন্য ভাই নিরালায় বসে একটু ভাবি যে নিজের জন্য করলাম কি, হ্যাঁ, গাড়ি করলাম, বাড়ি করলাম, ছেলেমেলে মানুষ করলাম, এখন দেখি আমার কিছুই নাই, সব মানে ধোঁকা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে ভাই, ওই জন্য ধোঁকায় না পড়ি, দুনিয়ার মোহে মানে না ডুবে যায়, আল্লাহকে সন্তুষ্ট ভাই করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে এমন জিন্দেগি দান করবে, এমন কামিয়াবি দান করবে যে তারপর আর কোনো নাকামিয়াবি আসবে না, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, রিল্যাক্সে জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই দান করবে। ওই জন্য শর্ত সামান্য, দুনিয়ার এই সময়টা 60-70 হার্ডলি 80 বছর, এই সময়টা নিজের মন মতো না চলে আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে হবে ভাই। তারা প্রত্যেক ফিকির করবো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের সহি বুঝ দান করুক এবং ইমান আমল বানিয়ে, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।